ওরে আমার নবীন, ওরে আমার কাঁচা, আদমারাদের ঘা মেরে তুই বাঁচা। আজকের দিনে বাংলার রাজনীতির যে অবস্থা, বাংলার যুবদের এগিয়ে আসতে হবে, বাংলার যুবদের চোখ খুলতে হবে, তাদেরকে দেখতে হবে বাংলার দশা কি। রাজা তোর কাপড় কোথায়? আজকে সত্যিই আমাদের বাংলার রাজনীতির নগ্ন রূপ আমাদের সামনে চলে এসেছে। তাই মানুষকে ভাবতে হবে, আগামী প্রজন্মকে সুরক্ষিত করতে হবে, বাংলাকে উদ্ধার করতে হবে, বাংলাকে এই কাদা থেকে উদ্ধার করতে হবে। আর এই বাংলাকে যদি কাদা থেকে উদ্ধার করতে হয়, অবশ্যই এই বাংলার দায়িত্ব বর্তমানে নতুন প্রজন্মের শিক্ষিত রাজনৈতিক নেতাদের হাতে দায়িত্ব দেওয়া উচিত। বন্ধুরা, ভাবুন তো মীনাক্ষী মুখার্জি, ভাবুন তো দীপশিতা ধর, ভাবুন তো ঐশী ঘোষ, ভাবুন তো সৃজন ভট্টাচার্য, ভাবুন তো প্রতিকুর রহমান, একবার ভাবুন ধ্রুবজ্যোতি সাহা, একবার ভাবুন শতরূপ ঘোষ, একবার ভাবুন সায়ন ব্যানার্জি। এই নতুন প্রজন্মের নেতাদের হাতে যদি বাংলার দায়িত্ব আসে এবং এই সব কটা তরুণ প্রজন্মের নেতারা যদি মন্ত্রিসভায় থাকে, ভাবুন বাংলা কোথা থেকে কোথায় যেতে পারে। যদি বাংলার দায়িত্ব এই নতুন প্রজন্মের যেই সব তরুণ নেতাদের নাম বললাম এনাদের হাতে থাকে, তাহলে একবার ভাবুন বাংলা কৃষিতে 1 নম্বরে আবার যাবে, শিল্পের বিকাশ আবার ঘটবে, বন্ধুরা শিক্ষার অভূতপূর্ব উন্নতি ঘটবে। তাই এই বাম নেতাদের দরকার। যদি বাংলার উন্নয়ন ঘটাতে হয়, যদি বেকারত্ব ঘোচাতে হয়, যদি কুটির শিল্পের সংখ্যা আরও বাড়াতে হয়, তাহলে অবশ্যই এই যুব নেতা নেত্রীদের দরকার। আমি শুধু সিপিআইএম বা বামেদের যুব নেতা নেত্রীদের কথা বলছি এমন নয়, আরও নিশ্চয়ই আছেন যারা বিজেপি থেকে বিলং করেন, যারা অন্যান্য রাজনৈতিক দল থেকে বিলং করেন, যারা সত্যিই মানুষের জন্য কাজ করতে এসেছে, নিজেদের স্বার্থে রাজনীতিতে আসেনি, দল বদলু নয়, এমন নেতাদের কথা বলছি। আমি বাম নেতা নেত্রীদের নাম কেন বললাম, তরুণ প্রজন্মের বাম নেতা নেত্রীদের? দেখুন, আপনারা যদি দেখেন 2011 সালের পরে বামেরা যখন ক্ষমতা থেকে সরে গিয়েছিল, তখন কিন্তু এই বাম নেতা নেত্রীদের কাছে সুযোগ ছিল, এই যুব বাম নেতা নেত্রীদের কাছে সুযোগ ছিল নিজেদের স্বার্থে ক্ষমতার লোভে দল চেঞ্জ করার। কেউ টিএমসি বা কেউ বিজেপিতে যেতে পারত, কিন্তু এনারা লোভী নয়, এনারা স্বার্থপর নয়, এনারা মানুষের জন্য কাজ করতে এসেছে, এটা প্রমাণ হয়ে গিয়েছে। তা না হলে আপনারা দেখুন না, 2011 সালের পর থেকে আজকে 2024, এই এত বছর হয়ে গেল, এই যুব বাম নেতা নেত্রীরা কেন দল চেঞ্জ করেনি? কারণ এনারা নীতির লড়াই লড়েন, কারণ এনারা গরিবের জন্য লড়েন, কারণ এনাদের আদর্শ একমাত্র আদর্শ যেটা বাম আদর্শ। আর এই আদর্শ থেকে এনারা কখনোই সরে আসেন না, নিজেদের স্বার্থে কখনোই দল চেঞ্জ করেন না, নিজেদের স্বার্থে কখনোই মানুষকে ঠকান না, কখনোই চুরির ধাব্বা নেই এনাদের পেছনে। যার ফলেই এই নেতা নেত্রীদের কথা বললাম। আবার আপনাদেরকে রিমাইন্ড করাতে চাই, একবার ভাবুন যদি সত্যি রাজ্যসভায় মন্ত্রিসভার মধ্যে শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, প্রতিকুর রহমানের মতো নেতারা থাকেন, একবার ভাবুন সায়ন ব্যানার্জির মতো নেতারা থাকেন, একবার ভাবুন ঐশী ঘোষের মতো নেতারা থাকেন, একবার ভাবুন কোথায় যেতে পারে এই রাজ্য। দেখুন, আবার আপনাদেরকে বলি, এই তরুণ বাম নেতাদের নেত্রীদের নাম এই কারণেই বললাম, এনারা গরিবের দুঃখ বোঝেন। এনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা গরিব ফ্যামিলি থেকে বিলং করেন। বড় উদাহরণ হচ্ছে মীনাক্ষী মুখার্জি। দুবেলা দুমুঠো ভাত খেতে পারতেন না, অনেক সময় ফ্যান খেয়ে দিন কাটিয়েছেন, পরের জামা পরে কাটিয়েছেন, পরের বই পড়ে পড়াশুনো করেছেন। এমন নেতা নেত্রীরা যদি বাংলার রাজনীতিতে একটা ক্ষমতা পায়, মানুষ যদি এনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন এবং একটা মন্ত্রিসভার মধ্যে এই শিক্ষিত অনেস্ট বাম নেতা নেত্রীরা থাকেন, ভাবুন বাংলা কোথায় যেতে পারে। বাংলা আমাদের ভারতের মধ্যে 1 নম্বর রাজ্য হয়ে উঠবে, শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটবে, কৃষির ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটবে।
এই বাম নেতা নেত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি হাসিল করেছেন। এই বাম নেতা নেত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পলিটিক্স নিয়ে পড়াশুনো করেছেন। এই বাম নেতা নেত্রীদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা পিএইচডি কমপ্লিট করেছেন। এই বাম নেতা নেত্রীদের মধ্যে অনেক এমন রয়েছেন যারা ল নিয়ে পড়াশুনো করেছেন। সুতরাং এই যুব বাম নেতা নেত্রীদের কাছে যোগ্যতা রয়েছে, একটা রাজ্য চালানোর যোগ্যতা রয়েছে। রাজনৈতিক ফিল্ডে যদি দেখেন অনেকেই এমন রয়েছেন যারা 10 বছর কাটিয়ে দিয়েছেন, 12 বছর কাটিয়ে দিয়েছেন। সুতরাং রাজ্য চালানোর জন্যে এনাদের কাছে যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে। দেখুন, এটা আমার অভিমত, আমি ব্যক্ত করলাম। আমার কাছে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে আমার অভিমত ব্যক্ত করার জন্যে। হতে পারে আমার সঙ্গে অনেকে একমত নাও হতে পারেন, আবার অনেকে একমত হতেও পারেন। তবে বন্ধুরা দেখুন, এই বাংলাকে যদি উদ্ধার করতে হয়, একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হয়, তাহলে অবশ্যই বাংলার মানুষের উচিত এই তরুণ নেতা নেত্রীদের এমএলএ এমপি বানানো। আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।